সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের এই সেকেন্ড লেকচার ভিডিওতে আমরা শিখব যে দ্য ফরমেশন অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন, অর্থাৎ একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন কিভাবে আপনি বানাবেন বা কিভাবে কি করবেন। তো গত লেকচার ভিডিওতে আমরা দেখছিলাম যে হোয়াট ইজ দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন, অর্থাৎ ডিফারেনশিয়াল ইকুয়েশনের সংজ্ঞা শিখছিলাম অর্ডিনারি এবং পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের সংজ্ঞা এবং বেশ কিছু ম্যাথ করছিলাম। বিসাইডস আমরা শিখেছিলাম যে অর্ডার এবং ডিগ্রি কিভাবে বের করতে হয় বা কিভাবে আইডেন্টিফাই করতে হয়। তো আজকের এই ক্লাসটা মূলত ফরমেশন অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন। তো এখানে মূলত আপনাকে তিনটা কাজ করতে হবে। তো প্রশ্ন পাওয়ার পরপরই আপনাকে যেটা করতে হবে, ফার্স্টে আইডেন্টিফাই দ্য নাম্বার অফ কনস্ট্যান্টস। আমাকে প্রথমেই কনস্ট্যান্ট কয়টা আছে, অর্থাৎ আমাকে যে ইকুয়েশনটা দেওয়া থাকবে এই ইকুয়েশনের কনস্ট্যান্টটা আমাকে বের করতে হবে, যেখানে কয়টা কনস্ট্যান্ট আছে। এরপরে যতটা কনস্ট্যান্ট থাকবে আমরা ততবার তাকে ডিফারেন্সিয়েট করব, এবং লাস্টে আমাদেরকে যেটা করতে হবে এটা হচ্ছে আমাদেরকে এই কনস্ট্যান্টগুলো রিমুভ করতে হবে। ফর এক্সাম্পল, আমি যদি একটা কোয়েশ্চেন লিখি, আমার যদি একটা কোয়েশ্চেন থাকে এরকম যে ইফ ওয়াই ইকুয়াল টু এম এক্স, ওয়াই ইকুয়াল টু এম এক্স যদি হয়, দেন ফাইন্ড দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন। এখন y ইকুয়াল টু mx যদি হয় তাহলে ওর ডিফারেনশিয়াল ইকুয়েশনটা কি হবে এটা আমাদেরকে বের করা লাগবে। ওকে, তো ফার্স্টে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে যে এখানে কনস্ট্যান্ট কোনটা আছে। এখানে অবভিয়াসলি দেখা যেতেছে যে m হচ্ছে আমার একটা কনস্ট্যান্ট, অর্থাৎ কনস্ট্যান্ট কয়টা আছে? 1, একটা কনস্ট্যান্ট আছে আমার কাছে। তো আমাকে যেটা করতে হবে যে গিভেন ইকুয়েশন y ইকুয়াল টু mx, এটাকে যদি আমি এক দেই বা এক নম্বর ইকুয়েশন হিসেবে চিহ্নিত করি, এবং ওকে যদি আমি একবার ডিফারেন্সিয়েট করি, যেহেতু আমার সেকেন্ড শর্ত হচ্ছে যতটা কনস্ট্যান্ট ততবার ডিফারেন্সিয়েট, তাহলে যেহেতু একটা কনস্ট্যান্ট আছে আমি ওকে যদি একবার ডিফারেন্সিয়েট করি y প্রাইম ইকুয়াল টু, তাহলে ইউভি এর সূত্রে ফালাইলে আমার অটোমেটিক্যালি এটা m চলে আসবে। এখন এখন আমার কাজ কি? আমার কাজ হচ্ছে রিমুভ দ্য কনস্ট্যান্ট। তাহলে আমি যদি ওয়াই প্রাইমের ভ্যালিউটা, অর্থাৎ এম ইকুয়াল টু ওয়াই প্রাইম বা ওয়াই প্রাইম ইকুয়াল টু এম, যেটাই বলি না কেন, এম এর ভ্যালিউটা যদি আমি এক নম্বরে বসাই, এটাকে যদি আমি 2 নম্বর দেই, তাহলে পুটিং টু, আমি যদি এখানে একটু লিখি যে পুটিং টু ইনটু 1, আমরা তাহলে কি পাবো? আমরা পাবো হচ্ছে ওয়াই ইকুয়াল টু ওয়াই প্রাইম এক্স, বা আমরা যেহেতু আমাকে ডিফারেনশিয়াল ইকুয়েশন বানাইতে হবে, এটাও আনসার, এটা রাখলেও এটাও আনসার। বাট আমরা যদি এটাকে আরো যদি আপনি ফুল মার্ক পাইতে চান, অবভিয়াসলি, কারণ এটা দিলে আপনাকে পার্শিয়াল মার্কিং দিবে, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? এখান থেকে আমরা লিখতে পারি যে এক্স ওয়াই প্রাইম বা ওয়াই প্রাইম এক্স, যাই লেখেন না কেন দুইটাই সেম, মাইনাস ওয়াই ইকুয়াল টু 0। তাহলে এটাই হচ্ছে আমার আনসার। এখন এখানে আপনি দেখেন, আমি কিন্তু সবগুলো শর্তই ফুলফিল করছি। আইডেন্টিফাই দ্য নাম্বার অফ কনস্ট্যান্ট, আমি কিন্তু প্রথমে কনস্ট্যান্টটা আইডেন্টিফাই করছি। পরবর্তীতে আমি যেটা করলাম এটা হচ্ছে আমি যতটা কনস্ট্যান্ট আছে ততবারই ডিফারেন্সিয়েট করছি। এখন ডিফারেন্সিয়েট করার পরে আমাকে কি করার কথা ছিল, যে রিমুভ দ্য কনস্ট্যান্ট। আমাকে কনস্ট্যান্টটা যেভাবে হোক রিমুভ করে ফেলতে হইতো। এরপরে যেটা করতে হবে এটা হচ্ছে জাস্ট কনস্ট্যান্টটা সরাই দেওয়ার জন্য যে ভ্যালুটা বসে দিব, পরে একটা ইকুয়েশন বানাইতে হবে, এটাই হচ্ছে আমার আনসার। ওকে, এখন আমি যদি নেক্সট একটা কোয়েশ্চেন দেখি, আমার পরবর্তী যে কোয়েশ্চেনটা এটা হচ্ছে ইফ ওয়াই ইকুয়াল টু এ ই টু দ্য পাওয়ার এক্স প্লাস বি ই টু দ্য পাওয়ার মাইনাস এক্স, দেন ফাইন্ড ইটস ডিফারেনশিয়াল ইকুয়েশন। ওকে, তাহলে এখানে কনস্ট্যান্ট কয়টা আছে? ই কে আপনি কখনো কনস্ট্যান্ট ধরতে পারবেন না, কারণ ই হচ্ছে একটা কি, একটা ফাংশন। কার ফাংশন? এক্স এর একটা ফাংশন, অর্থাৎ ই টু দ্য পাওয়ার এক্স হচ্ছে একটা ওয়াই এর ফাংশন। তাহলে এখানে কনস্ট্যান্টটা কি? কনস্ট্যান্ট হচ্ছে আমার দুইটা, কে কে, এ এবং বি, অর্থাৎ কনস্ট্যান্ট কয়টা? দুইটা।
তাহলে আমি আবার লিখি যে গিভেন ইকুয়েশনে আমি দিব y ইকুয়াল টু a ই টু দ্য পাওয়ার এক্স প্লাস বি ই টু দ্য পাওয়ার মাইনাস এক্স। এটাকে যদি আমি 1 নম্বর দেই, তো যেহেতু আমার দুইটা কনস্ট্যান্ট আছে, সো আমি দুইবার ডিফারেন্সিয়েট করব। তাহলে একবার ডিফারেন্সিয়েট করার পরে যেটা হয়, এটা হচ্ছে এ ই টু দ্য পাওয়ার এক্স, যেহেতু ই টু দ্য পাওয়ার এক্স এ ডিফারেন্সিয়েট করলে ই টু দ্য পাওয়ার এক্সই হয়। এখন মাইনাসেরটা সামনে চলে আসবে মাইনাস, তাহলে এটা হবে বি ই টু দ্য পাওয়ার মাইনাস এক্স। এটা হচ্ছে আমার 2। এখন আমি যদি সেকেন্ড বার ডিফারেন্সিয়েট করি, যেহেতু আমাকে দুইবারই ডিফারেন্সিয়েট করতে হবে, তাহলে এ ই টু দ্য পাওয়ার এক্স মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে বি ই টু দ্য পাওয়ার মাইনাস এক্স, যেটা হচ্ছে আমার 3 নম্বর ইকুয়েশন। ওকে, তাহলে এখানে একটা জিনিস কি আপনি সিমিলার দেখতে পারতেছেন? একটা জিনিস সিমিলার, যেটা এটা হচ্ছে এই ভ্যালিউটা, অর্থাৎ আমরা যে সেকেন্ড ডেরিভেটিভ করার পরে যে ভ্যালুটা পাইছি, এই ভ্যালুটা কিন্তু আমার হুবহু ওয়াই এর সাথে ম্যাচ করে। এবং আমাকে যেভাবেই হোক, আমার থার্ড রুলটা ছিল যে রিমুভ দ্য কনস্ট্যান্টস। এখন কনস্ট্যান্ট রিমুভ করতে হলে আমাকে অবশ্যই ওয়াই দিয়ে ওদেরকে রিপ্লেস করতে হবে। তাহলে আলটিমেট ভ্যালুটা কি আসে? আলটিমেট ডিফারেন্সিয়াল ইকুয়েশন হয় ওয়াই প্রাইম মাইনাস ওয়াই ইকুয়াল টু 0। এটা কিভাবে লিখছি? এটা আমি ডাইরেক্টলি লিখে ফেলছি। এটা মানে আপনি যদি সেকেন্ড লাইন মানে সেকেন্ড লাস্ট লাইনের আগে থেকে যান, তাহলে ওয়াই প্রাইম ইকুয়াল টু ওয়াই। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? এখান থেকে আমরা এটা লিখতে পারি না, সরি, ওয়াই ডবল প্রাইম হবে। ওয়াই ডবল প্রাইম ইকুয়াল টু ওয়াই যদি হয়, তাহলে ওয়াইটাকে যদি আমি এই পাশে নিয়ে আসি, প্লাস ছিল মাইনাস হয়ে গেছে, তাহলে লাস্টে আসবে 0, যেটা হচ্ছে আমার আলটিমেট আনসার। ওকে, তো পরবর্তী যে কোয়েশ্চেনটা, এটা হচ্ছে ইফ ওয়াই ইকুয়াল টু এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স দেন ফাইন্ড ইটস ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তাহলে সিমিলারলি এখানে কয়টা কনস্ট্যান্ট আছে? এখানে দুইটা কনস্ট্যান্ট আছে, এ এবং বি। তাহলে ওদেরকে কয়বার ডিফারেন্সিয়েট করতে হবে? দুইবার ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে আমাকে ফার্স্টে যেটা লিখতে হবে, এটা হচ্ছে গিভেন ইকুয়েশন ওয়াই ইকুয়াল টু এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স, যেটা হচ্ছে আমার 1 নম্বর। তো পরবর্তীতে আমি একবার ডিফারেন্সিয়েট করব, ওয়াই প্রাইম ইকুয়াল টু, তাহলে 2ax আসবে, আর এটা আসবে প্লাস বি। পরবর্তীতে আবার ওকে লাস্ট টাইম ডিফারেন্সিয়েট করব, তাহলে এটা আসবে হচ্ছে আমার 2a। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি? এখান থেকে আমি লিখতে পারি যে অর এ ইকুয়াল টু হাফ ওয়াই ডবল প্রাইম, যেটা হচ্ছে আমার এর একটা ভ্যালিউ বের হয়ে গেছে। কিভাবে বের হয়েছে এটা তো আই গেস আপনারা বুঝতে পারছেন। আমি দুইবার ডিফারেন্সিয়েট করাতে এখানে হচ্ছে এ কাটাকাটি যাবে, যেহেতু 2 হচ্ছে, সরি, এক্সট্রা কাটাকাটি হয়ে যাবে, কারণ আমার হচ্ছে এক্স ওয়াই এর যে ইউভি এর যে সূত্রটা, ইউভি এর যে ডিফারেন্সিয়েশনের যে সূত্রটা, ওই সূত্রটা ফালানোর পরে আমার হচ্ছে 2a আসে, এবং বির সাথে যেহেতু 1 কনস্ট্যান্ট, সো এটার সাথে তো করলে অবভিয়াসলি 0 আসবে ডিফারেন্সিয়েট করলে। তো আমি পরবর্তীতে এর একটা ভ্যালু পাই, যেটা হচ্ছে আমার হাফ ওয়াই ডবল প্রাইম। এখন আমি যদি এই এর ভ্যালুটা আমি যদি 1 নম্বর ইকুয়েশনে বসাই, তাহলে এর ভ্যালুটা যদি আমি 1 নম্বর ইকুয়েশনে বসাই, তাহলে জিনিসটা হবে এরকম। এটা হবে পুটিং 1, আমি যদি এরকম লিখি, পুটিং এ ইন্টু 1, মানে পুটিং দ্য ভ্যালিউ অফ এ ইন্টু 1 উই গেট, তারপরে হচ্ছে আমার ওয়াই ইকুয়াল টু, এখন এর ভ্যালুটা কি ছিল? এর ভ্যালু ছিল আমার হাফ ওয়াই ডবল প্রাইম এক্স স্কোয়ার প্লাস বি এক্স। ওকে, এখন আমি এখান থেকে যদি এটাকে সিম্পলিফাই করি, হ্যাঁ, এখান থেকে যদি আমি এটাকে সিম্পলিফাই করি, যে ও সরি, আমি হচ্ছে ওয়াই প্রাইমে যদি এটাকে বসাই, কারণ আমার তো আলটিমেটলি বি এর ভ্যালুটা দরকার। ঠিক আছে, আমি এখানে ইনটু 2 তে যদি বসাই, এটা হচ্ছে আমার 2, এটা হচ্ছে আমার 3। আমি যদি ইনটু 2 তে বসাই, 2 এ যদি বসাই, তাহলে আমার জন্য জিনিসটা আরো সহজ হয়ে যাবে। কিভাবে সহজ হবে? ওয়াই প্রাইমে যদি আমি
এর ভ্যালুটা বসাই, এর ভ্যালু হচ্ছে আমার হাফ ওয়াই ডবল প্রাইম, আর যেহেতু এখানে এক্স আছে এক্স প্লাস বি। এখন আমাকে যেটা করতে হবে এটা হচ্ছে আমি দুই দুই কাটাকাটি করতে পারি, তাহলে আসবে কত, ওয়াই প্রাইম ইকুয়াল টু ওয়াই ডবল প্রাইম এক্স প্লাস বি। তাহলে এই হিসাবে আমার বির ভ্যালুটা কি আসে, বির ভ্যালু আসে ওয়াই প্রাইম, বা আমার বির ভ্যালু আসবে ওয়াই প্রাইম মাইনাস ওয়াই ডবল প্রাইম এক্স। তাহলে অলরেডি আমি এর ভ্যালু পেয়ে গেছি, বি এর ভ্যালু পেয়ে গেছি। এখন এর ভ্যালুতে কোনো কনস্ট্যান্ট নাই, বির ভ্যালুতেও আমার কোনো কনস্ট্যান্ট নাই। সো এখন আমার জন্য অনেক ইজি হয়ে গেছে 3 নম্বর রুলটা অ্যাপ্লাই করার জন্য, যেহেতু আমাদের 3 নম্বর রুলটা ছিল যে রিমুভ অল দ্য কনস্ট্যান্টস। এখন আমরা যদি জাস্ট এ এবং বি এর ভ্যালুটা যদি 1 নম্বর ইকুয়েশনে বসাই দিই, তাহলে কিন্তু আমাদের কনস্ট্যান্টটা ইজিলি রিমুভ হয়ে যাবে। তাহলে আমরা যদি 1 নম্বরে বসাই ওয়াই ইকুয়াল টু হাফ, এর ভ্যালু ছিল হচ্ছে আমার হাফ ওয়াই ডবল প্রাইম এক্স স্কোয়ার প্লাস বির ভ্যালু হচ্ছে আমার ওয়াই প্রাইম মাইনাস ওয়াই ডবল প্রাইম এক্স ইন্টু এক্স। তো এখান থেকে হচ্ছে আমি ইজিলি যদি ক্যালকুলেশন করি, আমরা যদি এখান থেকে ইজিলি ক্যালকুলেশন করি, তাহলে এখান থেকে আসে হচ্ছে হাফ ওয়াই ডবল প্রাইম এক্স স্কোয়ার প্লাস ওয়াই প্রাইম এক্স মাইনাস ওয়াই ডবল প্রাইম এক্স স্কোয়ার। তাহলে এখান থেকে আসে হচ্ছে এক্স ওয়াই প্রাইম মাইনাস হাফ এক্স স্কোয়ার ওয়াই ডবল প্রাইম, অর্থাৎ ওয়াই ডবল প্রাইম এক্স স্কোয়ার মানে কাটাকাটি করছে আর কি। কাটাকাটি করলে কত আসে, 1 থেকে যদি হাফ কাটাকাটি করেন তাহলে হাফ আসে, মাইনাস হাফ আসে। আর ওয়াই প্রাইম এক্স বা এক্স ওয়াই প্রাইম দুইটা জিনিস লেখা একই কথা, তাই এটাই হচ্ছে আমার আনসার। অর্থাৎ এখানে আমার ফাইনাল আনসারে কোনো ধরনের কোনো কি নাই, কোনো ধরনের কোনো কনস্ট্যান্ট নাই। তাই যেহেতু এখন যদি আমরা একেবারে প্রথম থেকে একটু রিক্যাপ করি, প্রথম থেকে একটা রিক্যাপ করলে হয়, আমরা ফার্স্টে যেটা করছি, আমরা ফার্স্টে আইডেন্টিফাই করছি এখানে কয়েকটা কনস্ট্যান্ট আছে, তাহলে যতটা কনস্ট্যান্ট ততবার আমরা ডিফারেন্সিয়েট করছি। ডিফারেন্সিয়েট করার পর আমরা এখান থেকে এর ভ্যালিউ পাইলাম, এর ভ্যালিউটা আমি 2 নম্বরে বসাইলাম যাতে আমি বি এর ভ্যালিউটা ইজিলি বের করতে পারি। তাহলে বি এর ভ্যালু আমরা লাস্টে পেয়ে গেছি, এবং পরবর্তীতে এর ভ্যালু এবং বি এর ভ্যালু আমরা আমাদের যে 1 নম্বর ইকুয়েশনে বসাইছি। পরবর্তীতে আমরা একটু কাটাকাটি করছি, লাইক এখান থেকে হচ্ছে -1 থেকে হচ্ছে হাফ কাটাকাটি করার পরে মাইনাস হাফ আসে, আর এটাই হচ্ছে আমাদের ফাইনাল আনসার। এখন এখন আপনাদেরকে আমি একটা হোমওয়ার্ক দিতে চাই, আপনারা যদি এটা বুঝে থাকেন এই সেকেন্ড ক্লাসটা, তাহলে আপনাদের জন্য একটা হোমওয়ার্কটা হচ্ছে এই কোশ্চেনটা আপনারা হোমওয়ার্ক করবেন যে ইফ ওয়াই ইকুয়াল টু ই টু দ্য পাওয়ার এক্স ইন্টু এ কস এক্স প্লাস বি সাইন এক্স, দেন ফাইন্ড ইটস ডিফারেন্সিয়াল ইকুয়েশন। অর্থাৎ আপনাদের কাজ হচ্ছে, আমি একটু হেল্প করে দিই, একটা হিন্ট দিয়ে দিই যে এখানে হচ্ছে দুইটা কনস্ট্যান্ট আছে। কয়টা? দুইটা। এই যে এ একটা কনস্ট্যান্ট এবং বি একটা কনস্ট্যান্ট। আপনারা কাইন্ডলি এই কোয়েশ্চেনটা যদি হোমওয়ার্ক করে আমাদেরকে পাঠিয়ে দেন, তাহলে হচ্ছে আমরা চেক করে আপনাদেরকে হেল্প করবো যে আদৌ আপনাদের আনসারটা ঠিক হচ্ছে কিনা। সো দ্যাটস ইট। আজকে আমরা শিখলাম যে দ্য ফরমেশন অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন, কিভাবে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে আমরা বের করব। অর্থাৎ একটা হইতে পারে একটা কনস্ট্যান্ট রিমুভ করার মাধ্যমে আমরা কিভাবে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন বের করব, এটা আমরা বুঝতে পারলাম। সো আজকে এই পর্যন্তই। নেক্সট ক্লাসের জন্য ইনশাল্লাহ আমরা সবাই রেডি থাকবো। দেখা হবে ইনশাল্লাহ।